নমস্কার বন্ধুরা, আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 নম্বর স্কুল গণিত বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 37-এর 4 এর মিশ্র ভগ্নাংশটির রূপটি হলো 37-এর 4 কি 37কে 4 দিয়ে ভাগ করলে 4 9 36, তাহলে 9 ভাগফল এবং অবশিষ্ট 1, তাহলে সঠিক উত্তরটি হবে 9×1=4। একের দাগের খ, ঠিক বা ভুল লেখো। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিত 4, এটা সঠিক। একের দাগের গ, 2/3 একটি সমতুল্য ভগ্নাংশ হলো 2/3 উপর নিচে অর্থাৎ লব এবং হরকে 2 দিয়ে গুণ করলে হয় 2 দুগুণে 4 এবং 3 দুগুণে 6, তাহলে 4-এর 6। একের দাগের ঘ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা টানা যায়, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়, অর্থাৎ দীর্ঘের দাগের উত্তরটা সঠিক উত্তর। একের দাগের ও, BOD MAS নিয়মে এস এর অর্থ কী? এস এর অর্থ সাবস্ট্রাকশন বা বিয়োগ করা। একের দাগের চ, 25 টাকা 2 পয়সা সমান কত টাকা? সমান 25.02 টাকা। দুয়ের দাগের ক, লঘিষ্ঠ আকারে পরিণত করো। 248-এ 264, 248 সমান 2 × 2 × 2 গুণিত 31, 264 সমান 2 × 2 × 2 গুণিত 33। উপর নিচে 3টে 2 কাটাকুটি করে বাহ্য লেখেছে, তাহলে উত্তর হচ্ছে 31-এর 33। দুয়ের দাগের খ, শূন্যস্থান পূরণ করো। 7-এর 9 সমান 28কে 7 দিয়ে ভাগ করলে 7 4-এ 28 এবং 9কে 4 দিয়ে গুণ করলে 4 9 36, তাহলে 28-এর 36। পরেরটা আছে 54, 54কে 9 দিয়ে ভাগ করলে 6 9 54 এবং 7কে 6 দিয়ে গুণ করলে 42, তাহলে 42-এর 54। 56কে 7 দিয়ে ভাগ করলে 7 8-এ 56 এবং 9কে 8 দিয়ে গুণ করলে 8 9 72, তাহলে শূন্যস্থানগুলো হবে প্রথমে শূন্যস্থানে 36, তারপরটায় 42 এবং তারপরটায় 72। দুয়ের দাগের গ, 7.5 সেন্টিমিটার সরলরেখাংশ অঙ্কন করে নাম দাও। চিত্রে AB সরলরেখাংশের দৈর্ঘ্য 7.5 সেমি। দুয়ের দাগের ঘ, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 1-এর 2, 2-এর 3 ও 4-এর 5। 2 3 ও 5 এদের লসাগু 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 30কে 3 দিয়ে ভাগ করলে 10, 30কে 5 দিয়ে ভাগ করলে 6, তাহলে 1-এর 2 সমান লিখতে পারি 1 × 15 হর 30, অর্থাৎ 15 30। 2-এর 3কে লিখতে পারি 2 × 10 হর 30 সমান 20 30। 4-এর 5 সমান 4 × 6 হর 30 সমান 24-এর 30। মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজালে পাই 1-এর 2 সবার থেকে ছোট, তার থেকে বড় 2-এর 3 এবং তার থেকে বড় 4-এর 5। দুয়ের দাগের ও, স্থানীয় মানে বিস্তার করে লেখো। 213.31, 213.31কে স্থানীয় মানে বিস্তার করলে লিখলে পাই 200 সমান 2 × 100, 13 সমান 1 × 10 যুক্ত 3 × 1 যুক্ত 3 × 1-এর 10 যুক্ত 1 × 1-এর 100 সমান 200 যুক্ত 10 যুক্ত 3 যুক্ত 3-এর 10 যুক্ত 1-এর 100। দুয়ের দাগের চ, যোগ করো। 2 × 4-এর 7 যুক্ত 4 × 3-এর 4। 2 × 4-এর 7, 7 দুগুণে 14 যুক্ত 4 সমান 18-এর 7, 4 × 3-এর 4, 4 4-এ 16 যুক্ত 3 সমান 19-এর 4। 4 ও 7 এদের লসাগু 28, তাহলে 18-এর 7কে লেখা যায় 18 × 4 হর 28, 19-এর 4 সমান 19 × 7 হর 28, 18 4-এ 72, 19কে 7 দিয়ে গুণ করলে 133, 72 133 যোগ করলে 205, 205-এর 28, 205কে 28 দিয়ে ভাগ করলে ভাগফল 7 এবং অবশিষ্ট 9, অর্থাৎ 7×9-এর 28। 3-এর দাগের ক, একটি বাঁশের 2-এর 13 অংশ লাল, 1-এর 3 অংশ সবুজ ও 8-এর 39 অংশ হলুদ রং করা হয়েছে। বাঁশটির কত অংশ রং করা বাকি আছে? ধরি বাঁশটি সমান 1 অংশ, তাহলে বাঁশটির লাল রং করা হয়েছে 2-এর 13 অংশ, সবুজ রং করা হয়েছে 1-এর 3 অংশ, হলুদ রং করা হয়েছে 8-এর 39 অংশ। অতএব বাঁশটির মোট রং করা হয়েছে 2-এর 13 যুক্ত 1-এর 3 যুক্ত 8-এর 3, 8-এর 39 অংশ। 13 3 ও 39 এদের লসাগু
39, 39কে 13 দিয়ে ভাগ করলে 3, 39কে 3 দিয়ে ভাগ করলে 13, 39কে 39 দিয়ে ভাগ করলে 1। তাহলে 2-এর 13কে লেখা যায় 2 গুণিত 3 হর 39, 1-এর 3কে লেখা যায় 1 গুণিত 13 হর 39 এবং 8-এর 39 সমান 8 গুণিত 1 হর 39। 2 3 6 যুক্ত 13 1 13 যুক্ত 8 1 8, 6 13 8 যোগ করলে 27-এর 39, অর্থাৎ মোট 27-এর 39 অংশ রং করা হয়েছে। বাসটি রং করতে বাকি আছে 1 বিযুক্ত 27-এর 39, 39 থেকে 27 বাদ দিলে 12-র 39, 3 দিয়ে কাটাকুটি করলে 3 4 12, 3 13 39, অর্থাৎ 4-এর 13 অংশ রং করতে বাসটির বাকি রয়েছে। পরের প্রশ্ন 3-এর দাগের খ, একটি আয়তকার মাঠের পরিসীমা 120 মিটার, মাঠটির দৈর্ঘ্য 40 মিটার হলে ক্ষেত্রফল কত? আয়তকার মাঠের অর্ধ পরিসীমা সমান পরিসীমা ভাজিত 2 সমান 120 ভাজিত 2 সমান 60 মিটার। অতএব মাঠের দৈর্ঘ্যযুক্ত প্রস্থ হচ্ছে 60 মিটার। এবার মাঠের দৈর্ঘ্য বলেছে 40 মিটার, অতএব মাঠের প্রস্থ 60 বিযুক্ত 40 সমান 20 মিটার। অতএব মাঠের ক্ষেত্রফল এখানে যেটা করা হয়নি তোমরা করে নিও, 40 গুণিত 20 গুণ করলে হচ্ছে 800 বর্গমিটার, অর্থাৎ মাঠের ক্ষেত্রফল হবে 800 বর্গমিটার। এটা তোমাদের কাজ রইল, তো ওটা অবশ্যই তোমরা করে নিও। 3-এর দাগের গ, সরল করো। 16 তৃতীয় বন্ধনী আরম্ভ 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী আরম্ভ 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনী 2 বিযুক্ত 1 বিযুক্ত 1, 1 এবং 1 দুটোর মাথায় রৈখিক বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী শেষ। প্রথমে যেহেতু রৈখিক বন্ধনী কাজ করতে হয় তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, অর্থাৎ 2 বিযুক্ত 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2, তাহলে দেখো 16 তৃতীয় বন্ধনী আরম্ভ 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী 5 বিযুক্ত 2 গুণিত 2, অর্থাৎ 2কে 2 দিয়ে গুণ করলে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 8 বিযুক্ত 1 করে হচ্ছে 7, 16 এবং 7 গুণ করলে 112, সরল করার উত্তরটি হবে 112। 3-এর দাগের ঘ, একটি রাস্তার প্রথম দিনে 5/12 অংশ, দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে, কোন দিনে কত অংশ বেশি মেরামত হয়েছে? প্রথম দিনে রাস্তা মেরামত করা হয়েছে সমান হচ্ছে 5/12 অংশ, দ্বিতীয় দিনে রাস্তা মেরামত করা হয়েছে 7/18 অংশ, অতএব প্রথম দিনে বেশি রাস্তা মেরামত করা হয়েছে 5/12 বিযুক্ত 7/18 অংশ। 12 ও 18 এদের লসাগু 36, 36কে 12 দিয়ে ভাগ করলে 3, 36কে 18 দিয়ে ভাগ করলে 2, অতএব 5/12কে লেখা যায় 5 গুণিত 3 হর 36, 7/18 সমান 7 গুণিত 2 হর 36, 5 3 15, 7 2 14, তাহলে 15 থেকে 14 বিয়োগ করলে 1/36, অর্থাৎ 1/36 অংশ প্রথম দিনে দ্বিতীয় দিনের থেকে বেশি মেরামত করা হয়েছে। 3-এর দাগের ও, সরল করো। প্রথম বন্ধনী আরম্ভ 1 2 যুক্ত 2 9 প্রথম বন্ধনী শেষ বিযুক্ত 4 15 যুক্ত 5 18। 2 ও 9 প্রথমে এদের লসাগু 18, তাহলে 9 যুক্ত 2 2 4 অর্থাৎ 13 18 বিযুক্ত 4 15 যুক্ত 5 18, 18 15 ও 18 এদের লসাগু 90, 90কে 18 দিয়ে ভাগ করলে 5, 90কে 15 দিয়ে ভাগ করলে 6, তাহলে লিখতে পারি 13 18 সমান 13 গুণিত 5, 4 15 সমান 4 গুণিত 6, 5 18 সমান 5 গুণিত 5, সব ক্ষেত্রেই হর 90, 13কে 5 দিয়ে গুণ করলে 5 13 65, 4কে 6 দিয়ে গুণ করলে 24 যুক্ত 5 5 25, 65 যুক্ত বিযুক্ত 24 যুক্ত 25 করলে হচ্ছে 66 90 সমান 6 11 66 এবং 6 15 90, অর্থাৎ 11 15। 4-এর দাগের ক, চিত্রসহ সংজ্ঞা লেখো। সমান্তরাল সরলরেখা। একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখা যদি পরস্পরকে কখনো ছেদ না করে এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব সবসময় সমান থাকে তবে সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে। চিত্রে AB ও CD
পরস্পর সমান্তরাল সরলরেখা। পরের প্রশ্ন আছে যেটা চিত্র সংজ্ঞা লেখো। সমরেখ বিন্দু বলতে কি বুঝো? যখন দুই বা ততোধিক বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করে তখন সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলা হয়। চিত্রে এ, বি ও সি বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এ, বি ও সি এরা হলো সমরেখ বিন্দু। 4 দাগের খ, পার্থক্য লেখো। সরলরেখাংশ ও রশ্মি। এক নম্বর, রেখাংশের দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে কিন্তু রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু থাকে। 2 নম্বর, রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট এবং এটি পরিমাপযোগ্য। রশ্মির ক্ষেত্রে রশ্মির দৈর্ঘ্য অনির্দিষ্ট, এটি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত করা যায়। 4 দাগের গ, সমবিন্দু সরলরেখা বলতে কি কাকে বলে এবং রেখা কয় প্রকার ও কী কী? প্রথম 4 দাগের গ, সমবিন্দু সরলরেখা। 3 বা ততোধিক সরলরেখা যদি একটি সাধারণ বিন্দু দিয়ে অতিক্রম করে তবে সেই সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলা হয় এবং সাধারণ বিন্দুটিকে বলা হয় ছেদবিন্দু বা সমবিন্দু। ও হলো সাধারণ বিন্দু যার মধ্যে এবি, বিসি, এবি, সিডি, ইএফ এই সমস্ত বিন্দু সরলরেখাগুলো গেছে এবং ও হলো সাধারণ বিন্দু। আর রেখা দুই প্রকার, এক সরলরেখা, দুই হচ্ছে বক্ররেখা। চিত্রে এবি প্রথম ক্ষেত্রে সরলরেখা এবং পরবর্তী ক্ষেত্রে এ এবং বি বক্ররেখা। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আশা করি তোমরা বেশি বেশি করে অঙ্ক অভ্যাস করছো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, পরবর্তী প্রশ্নের উত্তর নিয়ে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থেকো, ভালো থেকো এবং বেশি বেশি করে অঙ্ক অভ্যাস করো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।